আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাদের সাথে আসলে অনেকদিন কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। আপনাদের এত সুন্দর, সুন্দর কমেন্টসও মানে ভিডিও দিলেই তো হয়তোবা সবাই কমেন্টস করত। কিন্তু ভিডিও দেয় নাই কেউ কোনো কমেন্টসও কারো কোনো কমেন্টসও পাই নাই। আপনাদেরকে অনেক মিস করছি। কিন্তু সময়ের জন্য আসলে কোনো ভিডিও দিতে পারি নাই। তো সময় পাই না সেটা বললেও আসলে ভুল হবে। মানে সময় পাই কিন্তু আলসেমি করে আসলে দেওয়া হয় না। কারণ নতুন একটা জবে ঢুকছি তো সেজন্য আর মানে ওইখান থেকে আসি বাসায় আবার কাজকর্ম থাকে সবকিছু মিলে আসলে মানে খুব মানে আর দেওয়া হয় না আরকি আলসেমির কারণে। তো আপনাদের সাথে আসলে আমার এই খুশির খবরটা আসলে শেয়ার করা হয় নাই। তো করব মানে ভাবছি কিন্তু ভিডিও করব কিন্তু আর করা হয় না। আজকে প্রায় ১.৫ মাসের মতো আমি একটা মানে কাজে ঢুকছি। আর কাজটা আসলে পার্মানেন্টলি মানে হয় কিনা সেজন্য আরো মানে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এখনো মানে সিউর না মানে কতদিন করতে পারবো। কারণ আসলে কাজ, বাসা দোনোটা মিলে আমার জন্য আসলেই কষ্ট হয়ে যায়। এর মধ্যে নিজের শরীর যদি একদিন ভালো থাকে আরেকদিন ভালো থাকে না। উম দেখি আল্লাহ কি রাখছে কপালে চেষ্টা করতেছি। তো এখন যেখানে কাজ করতেছি সেখানেও ১ মাসের কন্ট্রাক্ট করছে। দেখা যাক এরপরে কন্ট্রাক্ট করে কিনা বা আমিও করব কিনা। কারণ দেখা যায় ওইখান থেকে কাজ করে আসি বাসায় আবার কাজ করতে ইচ্ছা করে না। তো আসলে আমরা যারা বাসায় থাকি হাসব্যান্ডরা যে কত কষ্ট করে সেটা আসলে কাজে না নিজে মানে জবে না গেলে আসলে বুঝতে পারতাম না উনারা বাহিরে কত কষ্ট করে আসে। তো এখন নিজে যাওয়াতে আসলে আমার হাসব্যান্ডের কষ্টটা আমি মানে খুব মানে ফিল করি যে আসলে আমাদের তো আমি তো মাত্র ৫ ঘন্টা ৪ ঘন্টা কাজ করি আর ও তো ১০ ঘন্টা। কত কষ্ট হয় তাই না? আসলে টাকা কামানো একদম সহজ না। টাকা কামানোটা অনেক কষ্ট। তো যাই হোক এসব বিষয় অন্য একদিন কথা বলব কি কাজ করি, কোথায় কাজ করি। আজকে ভিডিও মানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আজকে সাবার স্কুলে আসলাম সাবাকে নিয়ে আমি। কারণ আজকে আমার ছুটি ছিল। তো আমার হাসব্যান্ড আবার ও সকালবেলা ও চলে গেছে। সাবাদেরকে আজকে স্কুল থেকে ঘুরাতে নিয়ে যাবে। মানে আমাদের এখানে বেরোনার কাছাকাছি। তো বেরোনা প্রায় যেতে ১ ঘন্টার মতোই লাগে। ১ ঘন্টার চেয়ে মনে হয় বেশি লাগে। আমি সিউর না। তো এখানে সব ২ ক্লাসের বাচ্চাদেরকে নিয়ে যাইতেছে। তো এই বনভোজনটা যেটা আমরা বাংলাদেশে বলি পিকনিক, এটা হচ্ছে এবছরের লাস্ট মানে ওদেরকে এটাই শেষ ওদের কদিন পর তো স্কুল বন্ধ হয়ে যাবে। আবার স্কুল শুরু হবে সেপ্টেম্বরে। তো এটা মানে খুবই মানে সাবা তো রাত্রে ঘুমে মানে ও কতবার যে ও যদি কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনে ওর ঘুমই আসে না। ও মানে টেনশন করে কখন যাবে যদি না যাইতে পারে ওকে আবার ওদের টিচাররা বলে দিয়েছে সকালবেলা যেন লেট না করে। মানে স্কুল টাইম যেই টাইম এই টাইমে যেন কারেক্ট টাইমে যায়। না হলে কিন্তু ওরা চলে যাবে। ও তো মানে সকালবেলা উঠে আমাকে ডাকা শুরু করছে। ও মানে আমাকে আজকে মনে হয় ১০-১৫ মিনিট আগে স্কুলের সামনে নিয়ে আসছে। ও নাকি মানে ও বলতেছে ও নাকি লেট হয়ে যাইতেছে। তো যাই হোক এখানে বাচ্চারা সবাই যারা মানে ব্যাগ নিছে সবগুলা ব্যাগ এই গাড়ির বাসের নিচে জায়গা আছে ওখানে রাখে। তো মনে, মনে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ সবগুলা বাচ্চা যেন আবার সুস্থ সবল মতো ফিরে আসে। যেন সব মায়ের কোল জড়িয়ে থাকে। কারণ এত দূরে মানে জার্নি কেমন জানি লাগতেছে। আসলে সব মা-বাবারাই মানে যারা এখানে ছিল সবাই বলতে মানে খারাপ লাগতেছে একটু বাচ্চাদেরকে একা, একা দিতেছে। তো সেটা কোনো ব্যাপার না। যেখানে টিচার আছে টিচাররা তো খেয়াল রাখবে আর বাকিরা তো আল্লাহর হাতে। সবকিছুই আল্লাহর হাতে, আল্লাহই দেখবে। এখানে হচ্ছে এটা হচ্ছে এই যে সাবার টিচার ২ জন দোনোজনে আজকে পিঙ্ক কালারের গেঞ্জি পড়ছে। দোনোজনকে অনেক সুন্দর লাগতেছে। আর এখানকার বুঝি না টিচার বলেন বা অন্যান্য মানুষ ওরা এত ইয়াং মানে অনেক বয়সেও ওদেরকে এত ইয়াং লাগে আর এত সুন্দর লাগে। ওদের বডি এত ফিট মানে সবাইকে অনেক সুন্দরই লাগে। জীবজন্তুই দেখাইতে নিব বুঝছে হুম। লেগে বিড়াল কার্টুন মার্টুন হ্যাঁ। তো আমি খুঁজতেছি সাবা কি জানালার পাশে বসছে কিনা। পরে হঠাৎ করে চোখ গেল যে এটা তো আমার সাবা। কারণ আসলে মায়ের মন মানে বাচ্চাদেরকে বাইরে থেকে কিন্তু স্পষ্ট বোঝা যায় না। তারপর মানে মানে একটু কেমন আবসা, আবসা লাগতেছে। তো আমি বুঝছি যে এটাই সাবা। তো পরে আবার ও যখন বাসায় আসছে ওকে জিজ্ঞেস করছিলাম, "তুমি আমাকে টাটা দিছিলে?" বলল, "হ্যাঁ।" তো ভাবলাম যে আসলে মায়ের মন যে মানে বাচ্চাদেরকে অন্ধকারেও যদি স্পর্শ করে তাও বুঝতে পারে যে এটা আমার বাচ্চা। তো যাই হোক সবাই এখানে সবার বাচ্চাদেরকে বিদায় দিয়ে এখন সবাই চলে যাবে। আর ও মানে বাসটা ছাড়া পর্যন্ত আমি ওখানে একটু দাঁড়াইছিলাম। কেমন জানি লাগতেছিল। তো এখানে বাসায় আসার পর রান্না করতেছি এমন টাইমে দেখি আমার টিং, টিং বাজতেছে। যে তেমু থেকে একটা ঘড়ি অর্ডার করছি। আসলে এই ঘড়িটা আমার আসার কথা আরও ১০-১২ দিন আগে। কিন্তু ঘড়িটা আসে নাই। এটা যেকোনো কারণে ওনাদের লেট হইছে। তো
তো পরে আজকে হঠাৎ করে এটা মানে আজকে হঠাৎ করেই বাসায় দেখি মানে আমাকে কোনো ফোন করে নাই, কোনো মেসেজ দেয় নাই। এটা আসছে তো ভালো আমার আজকে ছুটি ছিল। তো এটা আমি পিক করতে পারছি। নাহলে তো ওরা আবার এটা নিয়ে যেত। আজকে এটা প্রায় ১ মাসের মতো মানে সবকিছু মিলে প্রায় ২০-২২ দিনের মতো হয়ে গেছে এটা মানে লেট করছে যে। আমার এইবারে ১ম এমন হইছে। আর কখনো এমন হয় নাই। তো আমার আপু মনেরা প্লিজ আমার কথায় কিছু মনে করবেন না। কারণ কথায় কেমন জানি সব মানে আটকে আসতেছে। অনেকদিন পর ব্লগ করি তো সেজন্য কথাগুলো এত সুন্দর করে গুছায় বলতে পারতেছি না। এই যে ঘড়িটা সুন্দর না? তো এই ঘড়িটা এখন ওহি এটা দেখেই বলতেছে এটা ওদের রুমে লাগানোর জন্য। এটা আনছে আমাদের মানে হয় সোফার উপরে দিব আর নইলে খাটের উপরে দিব। এখন এটা ওহির পছন্দ হয়ে গেছে। ও বলতেছে এটা ওদের রুমে যেন লাগাই। তো দেখি এটা এখন আমি তো আর লাগাবো না। ওই যে ওদের পাপা আসলে উনি লাগাবে। তো উনি বিকেলে আসলে তখন মানে লাগাই ফেলবে আরকি। এখন ডিসিশন নিতেছি এটা আমি বলতেছি এটা মোটামুটি একটু ভালোই বড় আগেরটার চেয়ে। আগে যে ঘড়িটা দেখেছিলাম সেটার চেয়ে। তো এখন ও বলতেছে না এটা ওদের রুমেই লাগাইতে হবে। এই যে পাথরগুলা নাকি ওদের রুমে যে কালার করছে কালারের সাথে ম্যাচ করবে সেজন্য। তো দেখি এখন থাক এরপরে যখন আমার হাসব্যান্ড আসবে তখন উনি লাগাই দেবে আরকি। তো ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যখন আমি ওয়ালে সেট কোথায় লাগাবো তখন সেট করব আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। তো এখানে আবার বিকেলবেলা সাবাকে নিতে আসছি। তো সাবাদের বাসও চলে আসছে। তো যাওয়ার সময় ছিল অন্য কালারের বাস, এখন দেখি অন্য আরেকটা কালার। যাওয়ার সময় মনে হয় ইয়েলো কালারের ছিল, এখন আবার ব্লু কালারের। তো এখানে সাবাকে ও যখন বাস থেকে নামছে ওর মুখটা একদম ছোট হয়ে গেছে। মনে হয় যেন সারাদিন কিছু খায় না। আমি আসলে যাওয়ার সময় সব খাবারে দিয়ে দিচ্ছি। ইয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম আর বাইরে থেকে ছোটো পিজ্জাগুলো কিনে দিয়েছি। তো খাইছি তারপর একটা জার্নি এত লম্বা সেই সকাল 8:30 থেকে 4:30 পর্যন্ত। কেন বমি করছো? না আর জিতে করবো না কেন মাঝকে করছি আর কোয়ার্টার হুম সাসি ফার্স্টে কি করবা? ওইখানে কি দেখছো? ওইখানে কি দেখছো? অনেক কিছু দেখছি বলো না, নাম বলো। না না আজকে বার করছি তো ওকে তো বাসায় নিয়ে আসলাম আর এদিকে আমাদের বাসায় এবারে যে বারান্দায় গাছ লাগাইছি। তো এবারে মনে হয় আগের থেকে অনেক কম গাছ লাগাইছি। আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না। এই গাছগুলো প্রায় আরও ১ মাস আগে লাগানো হয়েছে। মরিচ গাছগুলো রেডিমেড মানে চারা কিনে আনি তারপর লাগাইছে। এরপরে দোলনা ভিজে রাখি তারপর এখানে মানে ইয়ার মধ্যে দিয়ে দিছি। আমরা ১ম ভাবছিলাম উঠবে না, কিন্তু এখন দেখেছি দোলনাগুলো অনেক সুন্দর করে উঠছে। এরপরে আবার মরিচ গাছেও ফুল চলে আসছে। এরপর পুঁইশাকের ডাঁটা ছিল ওইগুলো লাগাই দিচ্ছি। আবার ওই যে আলু, আলু লাগাইছিলাম আলু গাছ ওইগুলা উঠছে। আর এত বৃষ্টি হইতেছে বাইরে। বারান্দাটা এখনো অনেক এলোমেলো মানে গুছানো হয় না। আমার হাসব্যান্ডের ছুটির দিন ও সুন্দর করে গুছাই দিবে। তো এখন বৃষ্টি আসাতে সবগুলা মানে অনেক জোরে কালকে রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছে। সেজন্য এগুলো একসাথে করে সব গাছগুলো এখন মানে এদিকে রাখছে যেন মানে বেশি বৃষ্টিতে ভেঙে না যায় বাতাসে আরকি। এই যে মরিচ গাছে ফুলও চলে আসছে। তো এবারে আসলে বেশি একটা মানে লাগানো হয় না। কারণ পরিচর্যা না করলে শুধু গাছ লাগাই, গাছ কষ্ট দিয়ে লাভ নাই। সেজন্য কম যেগুলো মানে হইলে হবে না হইলে নাই আরকি। গত বছর যখন এই বাসায় আসছিলাম তখন আমরা এপ্রিলের একদম মে মাসে আসছি বলতে গেলে। একদম এপ্রিলের লাস্টে আসছি। তখন গাছ লাগানোর টাইম ছিল না। তো তারপরও লাগাইছি, সময়ও পাই নাই, বাসা গুছানি নিয়ে সবকিছু নিয়ে ব্যস্ত ছিলাম। এবছর আবার যখন সময় হয়েছে তখন আবার এখন সময় পাই না। তারপর বেশি গাছ লাগাই নাই, মানে কয়েকটা গাছই লাগাইছি আমার হাসব্যান্ডের। তো এখানে আমার হাসব্যান্ড বাসায় আসছে তো ওরে বললাম যে ইয়েটা ঘড়িটা লাগাই দিতে। তো ওকে আমি বললাম যে এটা ও সাবাদের রুমে দিব আর সাবাদের রুমটা আমাদের রুমে নিয়ে আসবো। কিন্তু ও বলতেছে না এটা মানে সাদা, আমার কাছে মনে হচ্ছিল যে সাদা কালারের সাথে দেওয়ালের এই ঘড়িটা মানে মনে হয় যেন ভালো লাগে। তো আজকে আবার বাইরে বৃষ্টি ছিল তো সেজন্য বাইরে যে কাপড় চোপড়গুলো আমি এখানে আমাদের যে আরেকটা রুম আছে ওই রুমটা আসলে কেউ ইউজ করে না, ওইটা এমনি পড়ে আছে। তো ওইখানে স্ট্যান্ডের মধ্যে কাপড় চোপড় সহ রেখে দিছি। তো ওই রুমটা আসলে একদিন গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। ওই রুমটা আসলে বেশি একটা শেয়ার করা হয় না কারণ তেমন একটা যাওয়া হয় না সেজন্য। আর এই যে দেওয়ালে ঘড়িটা লাগানো হয়ে গেছে। আমি আমি মানে আমাদের যে উপরে যে ওয়াল মানে উপরে যে লাইটের কারণে মানে ভালো আসতেছে না ঘড়িটা। এই যে এটা ছায়া পড়তেছে। কিন্তু ঘড়িটা আসলেই অনেক সুন্দর ছিল। দাম অনুযায়ী অনেক ভালো হয়েছে ঘড়িটা। আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো এটা এখন সিঙ্গেল থাকাতে মানে একলা থাকাতে এটাকে ভালো লাগতেছে না। যখন এটার পাশে আরও কিছু দিব তখন হয়তো ভালো লাগবে। আর এই যে বাটারফ্লাই এর যে ইয়াটা আছে এটাও আমি তেমু থেকে কিনছি। এগুলোর নামটা অবশ্য ভুলে গেছি। যাক আমি ওয়াল ডেকোরেশনের জন্যই কিনছি। সাবাদের রুমে এটা লাগে, সাবার ওহি রুমে এটা লাগাইছি। তো এটা আসলে ইয়াটা বেশি একটা বড় না। নিচে যে মানে কিছু রাখা আছে ওইটা এখানে রেখে দিছি। তো সাথে তেমন কিছু আর দেওয়া যাবে না। তো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে জিনিসটা। মানে দেখতে অনেক ভালো লাগতেছে।
তো সাবাদের রুমে আমাদের বাসায় মানে পর্দা লাগানোর জন্য স্ট্যান্ড লাগানো হয়েছে, কিন্তু পর্দা কেনা হয় না। এগুলো আমাদের আগের পুরান পর্দা ছিল, তো সেগুলো আপাতত লাগাই দিচ্ছি। তো পরে পছন্দ করে আসতে ধীরে বাসার জন্য পর্দা কিনবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।